জীবনে অনেক পাপ কাজ করেছি আমি, অর্থের লোভে যাহার নুন খেয়েছি তার সাথে করেছি আমি নিমহারানি। তাই তো আজ অনুতাপের আগুনে আমি যা জলাপুরে ছারখার হয়ে যাচ্ছি। যদি কোন রকমে ওই বাদশার ছেলেটাকে তার কাছে পৌঁছে দিতে পারতাম, তাহলে হয়তো আমার পাপের বোঝা কিছুটা হালকা হয়ে যেত। ভগবান, তুমি আমাকে পদ বাতিয়ে দাও। ভগবান, তুমি আমাকে পদ বাতিয়ে দাও। আমি কোথায় গেলে খুঁজে পাবো সেই বাদশার হারানো পুত্রকে? এখানেই তো ছিল সেই কাশেম আলী চাষার বাড়ি, যার হাতে আমি ওই শিশু পুত্রকে তুলে দিয়েছিলাম। কিন্তু এখানে তো আমি কোনো বাড়িঘর দেখতে পারছি না। তাহলে যে ওরা কোথায় চলে গেল? হ্যালো, কে আপনি? আপনি কাকে খুঁজছেন? আমি এক পথের মানুষ বাবা, আর আমি যাকে খুঁজে বেড়াচ্ছি তার খোঁজ খবর বোধহয় তুমি দিতে পারবে না। যাক সে কথা, তুমি বুঝি এই গায়েরই ছেলে? না, আমার বাড়ি ওই পাহাড়পুরে। এখানে এসে আমি প্রতিদিন গরু চড়াই। তাহলে কে তুমি বাবা? আমি চাষার ছেলে। চাষার ছেলে? হ্যাঁ। চাষার ছেলের এত রূপ? কিছু বললেন আমাকে? তোমার নাম কি বাবা? আর তুমি কার ছেলে? আমার নাম মতি। আমার পিতার নাম পাহাড়ি সর্দার। তুমি পাহাড়ি সর্দারের ছেলে? ঠিক আছে বাবা, তুমি আমাকে ওই পাহাড়ি সর্দারের কাছে নিয়ে চলো। তাকে যে আমার বিশেষ প্রয়োজন। রে বেটা মতি, তুই কার সাথে কথা বলছিস? বাবুজি, এই লোকটি আপনার সাথে দেখা করতে চায়। কে বলেন, আপনি কে আছেন? এক সময় ছিলাম আমি সেনাপতি রঞ্জিত সিং। এখন যে তোমাদের মতো একজন। আপনি সেনাপতি ছিলেন, তাহলে আপনার এই অবস্থা কেন? সেই অনেক কথা সর্দার, যদি তোমার কাছে আমি একটু আশ্রয় পাই তাহলে যে আমি তোমাকে সব খুলে বলবো। বলো সর্দার, তুমি কি আমাকে একটু আশ্রয় দিবে? কি বলছেন সেনাপতি সাহেব? আপনি আমার এই কুঠির में आश्रय চাচ্ছেন? ये तो बहुत খুশির খবর। এখানে থাকবেন? আমি তোমার এখানে থেকে
তোমার ওই ছেলেকে আমি যুদ্ধবিদ্যা শিখাবো, তাকে যে আমি যুদ্ধ বানাবো। বহুত আচ্ছা। বাহ, চমৎকার হবে বাবজি। আমি যুদ্ধ শিখবো, আমি রাজার লোকদের সাথে যুদ্ধ করে ওই সিংহাসন দখল করে নেব বাবুজি। হ্যাঁ হ্যাঁ, তখন কি মজা হবে বাবুজি। ঠিক আছে, আমারে বেটা ওই রাজার লোকদের সাথে যুদ্ধ করবে, এটা আমার বহুত আনন্দের খবর। হ্যাঁ, এবার এবার গলে চল হে বেটা। তাই চলো সর্দার, আমরা ওই অন্তঃপুরে চলে যাই। সত্যি লোকটি আমাকে যুদ্ধ শেখাবে, আমি যোদ্ধা হব, তাহলে ভালোই হবে। ওই রাজকন্যাকে পেতে হলে যুদ্ধ আমাকে শিখতেই হবে। কার সঙ্গে যুদ্ধ করতে যাবে? ওই রাজার লোকদের সাথে। তা কেন বন্ধু? বাহ বারে বারে, ওরা যদি তোমার আমার প্রেমে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমি সব কয়টা শয়তানকে আমি শেষ করে দেব। হাসছো কেন মালা? হাসবো না তোমার বীরত্ব দেখে। কেন, আমি বুঝি কাপুরুষ? না না, কাপুরুষ হলে কি আর তোমার কাছে আমি এমনি করে ছুটে আসি? তুমি কেন আসো মালা? হাই গো তোমার বাঁশির সূর্যে বন্ধু কি বাজাদু জানে গো। লাগাইয়া প্রেম ডুরি আস্তে আস্তে টানো গো, আস্তে আস্তে আই গো বাহাসির বাহাসি বাহা যায় আমি কুঞ্জ বনে বয়সে গো। তাই বুঝি? দিবানিশি বাজাই বাঁশি, দুঃখের
বলছো বন্ধু? জীবন মরণে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, দুনিয়ার কারো সাধ্য নাই যে আমাদের এই মিলনে বাধা হয়ে দাঁড়ায়। তবু তবু আমি যে বড় দুঃখী মালা। আমার পিতা ছিলেন কাঁচা মালির চাষা। আমাকে 6 বছর বয়সে রেখে আমার পিতা মাতা মারা গেলেন। বন্ধু, তারপর আমার পিতার বন্ধু ওই পাহাড়ি সর্দার, সে আমাকে লালন পালন করে। এতে তুমি দুঃখ করো না বন্ধু। একটি কথা মনে রেখো বন্ধু, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের বন্ধু? আজ থেকে আমি তোমার সকল দুঃখ দূর করে দেব। সত্যি বলছো তুমি? হ্যাঁ বন্ধু, সত্যি বলছি। আমার বুকে মধ্যেখানে মন যেখানে, হৃদয় সেখানে, সেইখানে তোমাকে আমি, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে। তোমায় নিয়ে নাও ভাসিয়ে অবতে পান্ডার, তোমায় নিয়ে নাও ভাসিয়ে অবতে পান্ডার, ভালোবাসা ঘর বানিয়ে হব দেশান্তর। তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে, আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে। সাগরের টানে যেমন নদী ছুটে যায়, ও লা লা লা, সাগরের টানে যেমন নদী ছুটে যায়, তেমনি করে আমার মন তোমায় পেতে চায়। তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে, আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে, সেইখানে তোমাকে আমি, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে, আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে।
একটি চাষার বাচ্চার সাথে প্রতিদিন চাষা তুমি প্রেম বিনিময় করার জন্য? সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এ কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আচ্ছা, আছে, এই অধিকার আমার আছে। অসম্ভব। রাজকন্যা মালা কারো কাছে কৈফত দিতে রাজি নয়। এখন তুমি এখান থেকে আসতে পারো। এই, আমাকে অপমান আমি দেখে নেব, কত দানে কত চালে। চলে এসো আমার সাথে, চলে এসো বলছি। আমি যাব না। যাবে নাই, তোমাকে আমি জোর করে লড়ে নিয়ে যাবো। সাবধান এই সেনাপতি! আমার চোখের সামনে আমার মালাইগার হাত তোলার অপরাধে আমি তোমার হাত দুটি মুচড়ে ভেঙে ফেলবো। তবে রে চাষার বাচ্চা, আমি আমি এখনই আবার তোর মজা দেখিয়ে দিচ্ছি। বল। মালা বন্ধু, তবে মনে রাখিস, আমি আছি মালার কথায় তোকে ছেড়ে দিয়ে গেলাম। আর যদি তাকে কোনোদিন এই কোন জমানায় দেখি, তাকে পিঠের চাম তুলে নেব। চলে এসো মালা। আর আর তুই কথাটা ভালো করে জেনে রাখিস। চলে এসো মালা। হ্যালো, চলো বন্ধু, আমরা এখান থেকে সরে পড়ি। তাই চলো মালা। তাই চলো বন্ধু। সম্মানিত উপস্থিতি,